তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। 7.1 এ আমাদেরকে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার বিলো অ্যান্ড রাইট হোয়াট দ্য ফলোইং পিপল আর ডুইং। দেখো এখানে নিচে আমাদেরকে একটি ছবি দেওয়া রয়েছে, এই ছবিটি আমাদেরকে দেখতে বলা হয়েছে এবং তারা কি করছে সেই কাজগুলো আমাদেরকে লিখতে বলা হয়েছে। শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে এই মুহূর্তে ছবিটি দেখতে পাচ্ছ না, আমি ইউটিউবের কিছু নীতিমালার কারণে এই ছবিটি লুকিয়ে রেখেছি বা হাইড করে রেখেছি। তো তোমরা তোমাদের মূল বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় এই ছবিটি মিলিয়ে নিবে এবং সেখানে তোমরা দেখবে যে একটি ছবি দেওয়া রয়েছে এবং সেই ছবিতে কিছু মানুষ কিছু কাজ করছে। দেখো আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে কলা খাচ্ছে, তার মায়ের সাথে বাজারে গেছে সে, একজন দোকানদার সে কলা বিক্রি করছে, একজন লোক হেঁটে যাচ্ছে, একজন দর্জি সে জামা কাপড় সেলাই করছে, আর অনেক মানুষ আছে যারা দোকান থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করছে। তো আমরা কিন্তু এই চিত্রে এরকমটাই দেখতে পাচ্ছি। তো দেখো আমরা যদি একটু নিচে ছকের দিকে যাই, এখানে একটি ছক দেখতে পাচ্ছি যেখানে এই ছকের দুইটা ঘর রয়েছে, যার এক পাশে বলা হয়েছে পার্সন এবং অন্য পাশে বলা হয়েছে অ্যাক্টিভিটি। এখন আমাদেরকে কি করতে হবে বলো তো? আমরা একটু আগে চিত্রের যেই বিষয়গুলো দেখলাম, অর্থাৎ কিছু মানুষ কিছু কাজ করছে, সেই তারা কি ধরনের কাজগুলো করছিল সেখানে, সেই কাজগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন দেখো ছকের বাম পাশের ঘরে লেখা রয়েছে পার্সন, অর্থাৎ আমরা চিত্রে যেই সকল ব্যক্তিদেরকে দেখছিলাম সেই ব্যক্তিদের কথা কিন্তু এই জায়গায় উল্লেখ করা রয়েছে, কিন্তু তারা কি করছে, তারা কি কাজটা করছে সেটা এখানে উল্লেখ করা নেই। আমাদেরকে ঠিক সেটাই এখানে উল্লেখ করতে হবে। শিক্ষার্থীরা এটি খুবই সহজ, তোমাদের বইতে যে চিত্রটি দেওয়া রয়েছে সেই চিত্রটি দেখবে আর এই ছকটি পূরণ করবে, খুব সহজভাবে তোমরা এটি করতে পারবে। আর আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো প্রথমে বলা হয়েছে দ্য ইয়ং ম্যান, আমরা চিত্রে দেখতে পাচ্ছিলাম একজন ইয়ং ম্যান রয়েছে, সে কি করছে সেটি বলা হয়েছে, সে টকিং, দেখো TALKING, টকিং মানে সে কথা বলছিল। তারপরে বলা হয়েছে দ্য টু উইমেন, দুইজন মহিলা ছিল, দ্য টু উইমেন, তারা কি করছিল? দুইজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছিলাম যারা কিনা একটি জুয়েলারি শপের সামনে দাঁড়িয়ে ছিল এবং তারা কিছু কেনাকাটা করছিল। তারপর দেখলাম আমরা কি দ্য লিটল গার্ল, সেই লিটল গার্লটি সে কি করছিল বলতো? লিটল গার্লটি অর্থাৎ ছোট মেয়েটি সে হাতে নিয়ে একটি কলা খাচ্ছিল, আমরা সামনে এটি লিখে দিব। তারপরে বলা হয়েছে দ্য শপকিপার, শপকিপার কি করছিল বলতো? শপকিপারকে, শপকিপার হচ্ছেন দোকানদার, তিনি হয়তো তার কাস্টমারকে কোনো কিছু বিক্রি করছিলেন। তারপরে বলা হয়েছে দ্য শপ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট বলতে বোঝায় সহকর্মী বা সাহায্যকারী। তো শপ অ্যাসিস্ট্যান্ট তিনি কি করছিলেন? তিনি অবশ্যই তার দোকানদারকে সাহায্য করছিলেন। তারপর বলা হয়েছে দ্য ফ্রুট সেলার, ফ্রুট সেলার তিনি কি করছিলেন? ফল বিক্রেতা, তিনি কি করছিলেন? যেহেতু তিনি একজন ফ্রুট সেলার বা ফল বিক্রেতা, তিনি তো অবশ্যই ফল বিক্রি করবেন, তো এই কথাটিকে আমাদের এখানে লিখতে হবে। তারপর বলা হয়েছে দ্য ক্লিনার, অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী, তিনি কি করছিলেন? তিনি অবশ্যই পরিষ্কার করছিলেন। তারপর বলা হয়েছে দ্য টেইলর, অর্থাৎ দর্জি, দর্জি কি করছিলেন? তিনি জামা কাপড় সেলাই করছিলেন, তো আমরা সেটি এই জায়গাতে লিখব। দেখো আমাদের ছকের প্রথম বিষয়টি ছিল দ্য ইয়ং ম্যান, সে কি করছিল? টকিং, সে কথা বলছিল। তারপরে বলা হয়েছে দ্য টু উইমেন, তারা কি করছিল? চুজিং জুয়েলারি, দেখো দুজন মহিলার কথা বলা হয়েছে, তারা জুয়েলারি দোকানের সামনে দাঁড়িয়ে তারা কোনো অলংকার পছন্দ করছিল। চুজিং জুয়েলারি এর অর্থ হচ্ছে অলংকার পছন্দ করা বা গহনা পছন্দ করা। তারপরে কি বলা হয়েছে দেখো দ্য লিটল গার্ল, ছোট মেয়েটি সে কি করছিল? ইটিং ব্যানানা, সে তার হাতে কিন্তু একটি কলা ছিল যেটি সে খাচ্ছিল। তাহলে আমরা কি লিখলাম? দ্য লিটল গার্ল ইটিং ব্যানানা, সে কি করছিল? সে কলা খাচ্ছিল। দ্য শপকিপার, শপকিপার কি করছিল? দোকানদার, সে কি করছিল? সেলিং প্রোডাক্টস, সে তার পণ্য বিক্রি করছিল। সেলিং মানে হচ্ছে বিক্রি করা, আর প্রোডাক্টস অর্থ হচ্ছে পণ্য, সে তার দোকানের পণ্যগুলো বিক্রি করছিল। এরপরে বলা হয়েছে দ্য শপ অ্যাসিস্ট্যান্ট, শপ অ্যাসিস্ট্যান্ট কি করছিল? শিক্ষার্থীরা শপ অ্যাসিস্ট্যান্ট আসলে কে? অ্যাসিস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী বা সহায়তাকারী। তো শপ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে দোকানদারকে যিনি সাহায্য করে, তো তিনি কি করছিলেন? তিনি হেল্পিং দ্য শপকিপার, তিনি শপকিপারকে সাহায্য করছিলেন। শিক্ষার্থীরা অ্যাসিস্ট্যান্ট তিনি কি করছিলেন? শপকিপারকে সাহায্য করছিলেন। দ্য ফ্রুট সেলার, অর্থাৎ ফল বিক্রেতা, তিনি কি করছিলেন? আমরা দেখতে পাচ্ছিলাম চিত্রে তিনি সেলিং ফ্রুটস, তিনি ফল বিক্রি করছিলেন, ফল বিক্রেতা তিনি ফল বিক্রি করছিলেন। এরপরে বলা হয়েছে দ্য ক্লিনার, ক্লিনার কি করছিলেন? অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী, ক্লিনার শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, তিনি কি করছিলেন? তিনি অবশ্যই ক্লিনিং করছিলেন, অর্থাৎ তিনি পরিষ্কার করছিলেন।
এরপরে সবশেষে বলা হয়েছে দ্য টেইলর অর্থাৎ দর্জি, দর্জি কি করছিলেন? মেকিং ড্রেস, তিনি পোশাক তৈরি করছিলেন। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে 8 জন ব্যক্তি সম্পর্কে জানতে পারলাম যারা ভিন্ন ভিন্ন কাজ করছে, আর অ্যাক্টিভিটিতে আমরা সেই কাজগুলো সম্পর্কে জানতে পারছিলাম যে তারা আসলে ঠিক কী করছিল। শিক্ষার্থীরা একটা বিষয় খেয়াল করো, আমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে ইউজিং ভার্ব ইজিলি, অর্থাৎ আমরা কতটা সহজভাবে ভার্ব ব্যবহার করতে পারি সেই বিষয়গুলোই আমাদেরকে এই সম্পূর্ণ অধ্যায় জুড়ে শিক্ষা দেওয়া হবে। শিক্ষার্থীরা দেখো এখানে অ্যাক্টিভিটির ঘরে যেই শব্দগুলো লেখা রয়েছে বা যেই বাক্যাংশগুলো লেখা রয়েছে প্রত্যেকটি বাক্যাংশই কিন্তু এক একটি কাজকে নির্দেশ করে, অর্থাৎ কোন ব্যক্তি কি কাজ করেছে। যেমন দেখো এখানে বলা হয়েছে টকিং, তারপর বলা হয়েছে চুজিং, তারপর বলা হয়েছে ইটিং, সেলিং, হেল্পিং, সেলিং ফ্রুটস, ক্লিনিং, মেকিং। দেখো প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা ভার্বকে নির্দেশ করে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই শব্দগুলো দিয়ে আসলে কোনো কাজ করাকে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা 7.1-এ মূলত আমাদেরকে এটি করতে বলা হয়েছে, যেটি আমি তোমাদেরকে এইমাত্র করে দেখালাম। সামনে আমরা আরও নতুন নতুন বিষয় সম্পর্কে জানবো যেগুলো খুবই আকর্ষণীয় এবং মজাদার হতে চলছে। শিক্ষার্থীরা সম্পূর্ণ এই ক্লাসটি আমি তোমাদেরকে চেষ্টা করছি খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি উপভোগ্য হয়েছে। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা তোমাদের সকলের সহযোগিতায় আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাই তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি বই থেকে 7.2 নিয়ে আলোচনা করব, যে ক্লাসটিও আমি খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।